আজ বানাবো লোটে মাছের ঝাল, কিন্তু একটু অন্যভাবে। তো তার জন্য প্রথমে লোটে মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে নিলাম এখানে লেবু। আমি একটা গোটা লেবু দিয়েছি, অর্ধেক অর্ধেক করে চিপে দিলাম। দিয়ে দেবো একটু আদা, রসুন, কাঁচা লঙ্কা, পাকা শুকনো লঙ্কা সব একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই ভালো করে মাখিয়ে দেব। দিয়ে দেবো একটু নুন, একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। দিয়ে দেবো কর্নফ্লাওয়ারটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিয়ে দিয়ে দেবো একটু বেসন, অল্প বেসন অল্প কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে ম্যারিনেশনটা করে নিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ। ম্যারিনেশনটা হতে দেবো। তো কিছুক্ষণ 20-25 মিনিট পরে আমি এখানে তেল গরম করে নিয়েছি, নিয়ে এক এক করে ভেজে নেব। লোটে মাছগুলো এক এক করে এরকম পকোড়ার মতন করে ভেজে নেব। খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। তুলে নিয়ে এগুলো সাইডে রেখে এবার একটা গ্রেভির জন্য রেডি করব। তো গ্রেভির জন্য আমি এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি কিছুটা। এই যে এক পিঠটা ভাজা হয়ে গেছে, এক পিঠটা ভাজছি, ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এইগুলো তুলে নেব। এই যে পেঁয়াজ কেটে রেখেছিলাম, এখন ওই ভাজাগুলো তুলে নিয়ে পকোড়ার মতন দিয়ে দিলাম তেল। তো ফ্রাইং করছিলাম, ওটাতে অসুবিধা হচ্ছিলো বলে আবার কড়াইতে ট্রান্সফার করে নিলাম। তো পেঁয়াজটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো নুন, আর ওই যে লঙ্কা আদা রসুন বেটে রেখেছিলাম ওটাই একটু পেস্টটা দিয়ে দেবো। দিয়ে দেবো টমেটো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে কষতে কষতে তেল ছেড়ে যাবে যখন, দেখুন এখন ভালো করে কষাতে দিয়েছি। এই যে তেল ছেড়ে গেছে, এই সময় দিয়ে দেবো একটু পরিমাণ মতন জল, যতটা গ্রেভি দরকার। তো জল দিয়ে এটা চাপা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণ, যতক্ষণ ঝোলটা ফুটে না যায়। তো এবার দেখুন ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার যে ভেজে রেখেছিলাম মাছগুলো, ওই মাছগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্রেভির মতন যতটা লাগবে রেখে দিয়ে রেডি হয়ে যাবে আমাদের লোটে মাছের